আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের লিড নিউজে। সঙ্গে আছি তাহমিনা তাসির। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম, উৎসাহ উদ্দীপনায় ভোটের প্রচার শুরু। চলুন দর্শক জেনে নেওয়া যাক নিউজটির বিস্তারিত। ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে। রাজনৈতিক দলের শীর্ষ নেতারা দল মনোনীত প্রার্থীদের পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে প্রথম দিনই প্রচারে অংশ নিয়েছেন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দলের রেওয়াজ অনুসরণ করে সিলেট থেকে প্রচারণা শুরু করেছেন। প্রথম দিন তিনি 7টি জেলায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান তার নির্বাচনী এলাকা ঢাকা 15 আসনের মিরপুরের আদর্শ স্কুল মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য দেওয়ার মধ্য দিয়ে প্রচারণার সূত্রপাত ঘটিয়েছেন। ওই জনসভায় শরিক 10 দলীয় জোটের নেতারাও অংশ নেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় 3 নেতার সমাধি ও শহীদ ওসমান হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে প্রচার শুরু করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির তার বরিশাল শহর থেকে আনুষ্ঠানিকভাবে তার প্রচার শুরু করেন। কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে নির্বাচনী প্রচার শুরু করছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়ায় পিতার কবর জিয়ারত করে নির্বাচনী প্রচার শুরু করেছেন। নির্বাচনী প্রচারের শুরুর দিন সারা দেশে রাজনৈতিক দল মনোনীত এবং স্বতন্ত্র প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা ব্যস্ত সময় কাটিয়েছেন। শহর, নগর, বন্দর, হাট, বাজার, রাস্তাঘাট ও পাড়া মহল্লায় ঘুরে ঘুরে নিজ নিজ প্রতীকে ভোট প্রার্থনা করেছেন। প্রথম দিনের প্রচার শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। দেশের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। গতকাল শুরু হওয়া এই নির্বাচনী প্রচারণা চলবে আগামী 10 ফেব্রুয়ারি সকাল 7:30 পর্যন্ত। এর ঠিক 48 ঘন্টা পর 12 ফেব্রুয়ারি সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সংসদ নির্বাচনের ভোট গ্রহণের দিন রাষ্ট্রীয় সংস্কার সম্পর্কিত জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটও হবে। সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন, দেশের স্বার্থই তার রাজনীতির একমাত্র অগ্রাধিকার, অন্য কোনো দেশের নয়। তিনি বলেন, দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ। গতকাল সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত নিজের প্রথম নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অঙ্গীকার করেন। এ সময় তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন। গতকাল সকাল 10:50 কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়। সিলেট জেলা ও মহানগর এবং সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এই সমাবেশ মঞ্চে তারেক রহমান আসেন দুপুর 12:25। সেখানে প্রায় আধা ঘন্টা বক্তব্য দেন তিনি। তার আসার আগেই সমাবেশ স্থল লোকে লোকারণ্য হয়ে পড়ে। সমাবেশে ব্যানার, ফেস্টুন, স্লোগানে বারবার উঠে এসেছে আওয়ামী লীগের সময় গুম হওয়া বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর নাম। সিলেট 2 আসনের সাবেক এই সংসদ সদস্য ঢাকার বনানী থেকে 2012 সালের 17 এপ্রিল গুম হন। তারেক রহমান বলেন, তারা আপনাদের ঠকাচ্ছে। নির্বাচনের পরে তাহলে কেমন ঠকাবে আপনারা বোঝেন। শুধু ঠকাচ্ছেই না, মানুষকে তারা শিরক করাচ্ছে। নাউজুবিল্লাহ। এর আগে শহরতলির বিমানবন্দর এলাকায় একটি হোটেল অ্যান্ড রিসোর্টে প্রায় শতাধিক তরুণ শিক্ষার্থীর সঙ্গে মতবিনিময় করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখানে দ্য প্ল্যান ইউথ পলিসি টক উইথ তারেক রহমান শীর্ষক নীতি সংলাপে 19টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের সঙ্গে স্বাস্থ্য, শিক্ষা, কৃষি ও কর্মসংস্থান বিষয়ে প্রশ্নের জবাব দেন তিনি। 1:25 সিলেট থেকে রওয়ানা হয়ে সড়ক যোগে তারেক রহমান মৌলভীবাজার শেরপুর আইনপুর মাঠে জনসভায় যোগ দেন। সেখানে তিনি প্রার্থীদের পরিচয় করে দেন। আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার জন্য তাহাজ্জুদের নামাজ পড়েই কেন্দ্রে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন তারেক রহমান। নির্বাচনী সফরকালে গতকাল হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার প্রস্তাবিত নতুন উপজেলা পরিষদের মাঠে তিনি একথা বলেন। এর আগে সেখানে মঞ্চে মাগরিবের নামাজ আদায় করেন তিনি। পরে হবিগঞ্জের 4টি আসনের এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে জনগণকে বলেন, আপনারা তাদের ভোট দিয়ে জয়যুক্ত করুন। বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে এই 4 জনের মাধ্যমে এলাকার সব উন্নয়ন হবে ইনশাল্লাহ। এদিকে গতকাল বিকেলে রাজধানীর মিরপুর 10 নম্বরে আদর্শ স্কুল মাঠে আয়োজিত নির্বাচনী জনসভার মধ্য দিয়ে প্রচার শুরু করেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। বেলা 3টার দিকে আনুষ্ঠানিকভাবে জনসভা শুরু হলেও দুপুরের পর থেকেই দাঁড়িপাল্লার স্লোগান দিয়ে খণ্ড খণ্ড মিছিল নিয়ে মাঠে জড়ো হন জামায়াতের নেতাকর্মী ও সাধারণ মানুষ।
এক পর্যায়ে মানুষের উপস্থিতি মাঠ পেরিয়ে আশপাশের সড়কে ছড়িয়ে পড়ে। সমাবেশে ডাক্তার শফিকুর রহমান বলেন, আমরা শিশু, তরুণ, বৃদ্ধ ও যুবক যুবতী সবার জন্য এমন বাংলাদেশ গড়তে চাই যে দেশ নিয়ে সবাই গর্ব করে বলবে আমি বাংলাদেশি। নারী পুরুষ সবাই মিলেই বৈষম্য, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত নিরাপদ মানবিক আগামীর বাংলাদেশ গড়ে তুলব। তিনি বলেন, আমরা ঘোষণা দিয়েছি আমরা চাঁদা নেব না, কাউকে চাঁদাবাজি করতে দেব না। আমরা দুর্নীতি করব না, কাউকে দুর্নীতি করতে দেব না। ইনসাফকে আর টাকার বিনিময়ে বিক্রি করা হবে না। জুলাই বিপ্লবীদের সে স্বপ্নের বাংলাদেশ গড়তে আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে 10 দলের প্রার্থীদের প্রতীকে ভোট এবং গণভোটে হ্যাঁ বিজয় নিশ্চিত করতে হবে। এ বিজয় কোনো পরিবার বা গোষ্ঠীর হবে না, এ বিজয় হবে জনসাধারণের। জনসভায় বক্তব্যে বিএনপির পক্ষ থেকে বিভিন্ন কার্ড বিতরণের প্রতিশ্রুতির দিকে ইঙ্গিত করে জামায়াত আমির বলেন, আমরা কোনো কার্ডের ওয়াদা করছি না। 2000 টাকার কার্ডে কোনো পরিবারের সমস্যার সমাধান হবে না, এতে খাজনার চেয়ে বাজনা বেশি হবে। জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ঢাকা 15 আসনের বাসিন্দাদের সৌভাগ্য যে জামায়াতের আমির এই আসন থেকে নির্বাচন করছেন। তিনি ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের কাণ্ডারি। সারা দেশে তার পক্ষে যে গণজোয়ার এসেছে তা 12 ফেব্রুয়ারি দেখা যাবে। তিনি সরকার ও নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে বলেন, 12 ফেব্রুয়ারি নির্বাচন অবশ্যই সুষ্ঠু হতে হবে। অন্য কোনো প্ল্যান কাজে দেবে না। নির্বাচন কমিশনকে নিরপেক্ষ হতে হবে। কোনো বৈষম্য মানা হবে না। আমাদের মাঠে নামতে বাধ্য করবেন না। এ সময় শিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেন, সারা দেশে দাড়িপাল্লার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। 12 ফেব্রুয়ারি একটি নতুন ভোর আসবে ইনশাল্লাহ। ঢাকার এ জনসভার মধ্য দিয়ে জামায়াত আমিরের টানা 4 দিনের নির্বাচনী কর্মসূচি শুরু হয়েছে। শুক্রবার থেকে তিনি উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা সফর করবেন। 25 জানুয়ারি ঢাকায় বিভিন্ন নির্বাচনী আসনে ফের গণসংযোগ করবেন তিনি। অন্যদিকে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও সংস্কার প্রশ্নে গণভোট নিয়ে আনুষ্ঠানিক প্রচার শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। গতকাল দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে 3 নেতার মাজার ও জুলাই বিপ্লবী শহীদ ওসমান হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়। 3 নেতার মাজার জিয়ারত করেন এনসিপির আহ্বায়ক ও ঢাকা 11 আসনের প্রার্থী নাহিদ ইসলাম, দলটির মুখ্য সমন্বয়ক ও ঢাকা 8 আসনের প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি সহ শীর্ষ নেতারা। পরে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং জুলাই বিপ্লবী শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করেন। এর মধ্য দিয়ে এনসিপির নির্বাচনী প্রচার শুরু হয়। এরপর মার্চ ফর জাস্টিস নামে এই নির্বাচনী যাত্রা জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। নাহিদ ইসলাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং 24-এর অভ্যুত্থান শুরু হয়েছিল। এখান থেকেই আমরা নির্বাচনী যাত্রা শুরু করেছি। এবারের নির্বাচন আধিপত্যবাদ বিরোধী যাত্রা। নতুন মাফিয়াদের বিরুদ্ধে 10 দলীয় ঐক্যজোটের পক্ষ থেকে এখানে নাসির উদ্দিন পাটোয়ারি লড়াই করছেন। দেশবাসীর প্রতি আহ্বান জানাই, 10 দলীয় ঐক্যজোটকে বিজয়ী করুন। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।